আজ কিছু ভয়ঙ্কর সত্য আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা, আপনি এমন কাউকে কি চেনেন যার জন্য আপনি সারা জীবন ধরে কাজ করে গেছেন, ভালোবেসে গেছেন, বন্ধুত্ব রাখার চেষ্টা করেছেন, অথচ আপনি যখন কোনো বিপদে পড়েছেন তাকে আপনি পাননি, আপনি একা হয়ে পড়েছেন, সে আপনাকে দেখা করেনি? যদি এমনটা হয়ে থাকে তাহলে এই সমস্ত প্রিয় বন্ধু অপ্রিয় বন্ধুদের আপনি কীভাবে চিনবেন, তারই আলোচনা আজ আপনাদের সঙ্গে আমি পূর্ণাঙ্গভাবে করব। পাঁচটি সংকেতের দ্বারা পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন এবং সব শেষের যে পয়েন্টে সেটা আপনার চোখ খুলে দেবে যে সত্যি কি আমার সে বন্ধু ছিল, সত্যি কি সে আমার ভালো চেয়েছিল, নাকি আমি সারা জীবন ধরে গাধার মতো তাকে অনুসরণ করে গেলাম এবং আমার জীবনের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করলাম। সংকেত নাম্বার 1। আচ্ছা, এমন একটা দিন আপনি মনে করুন যেদিন আপনাকে সে ফোন করেছে আপনার প্রয়োজনে, আপনার খবর নেওয়ার জন্য, আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, কোথায় গেছেন, শরীর কেমন আছে, কিছু জানার জন্য না। এমন হয়েছে নিশ্চয়ই যে সে তা ফোন করেছে, যখন ফোন করেছে দেখেছেন যে তার প্রয়োজন, তার কোনো কাজের জন্য সে ফোন করছে, আবার হয়তো 10 দিন 12 দিন পরে আপনাকে তার প্রয়োজন পড়লো, সে আপনাকে ফোন করলো, কিন্তু নিজে থেকে তা আপনার জন্য সে কখনো আপনাকে ফোন করেনি। এটা নিশ্চয়ই হয়েছে। অর্থাৎ কি? অর্থাৎ সে আপনাকে তার মতো করে ব্যবহার করতে চায়, সে তার জন্য আপনাকে ইউজ করে অ্যাজ এ স্টেপ নেই, কিন্তু আপনি তার জন্য ছুটে যান, ফোন করা মাত্র তার সামনে গিয়ে হাজির হন যে আমার বন্ধু ডেকেছে, আমার প্রিয়জন ডেকেছে, আমার আত্মীয় ডেকেছে, আমাকে তার পাশে থাকতে হবে। এটা আপনার দায়বদ্ধতা, কিন্তু এক হাতে সব কিছু হয় না, এক হাতে হয় না। এমনটা কখনো হয়েছে যে আপনার বন্ধু আপনার আনন্দে কষ্ট পেয়েছে? কী হয় বুঝবেন? আপনি সেই জায়গা ত্যাগ করার পরে সে ছট করে একটা ছোট্ট করে বলবে এটা আবার এমন কি পাও না, মানে আপনার আনন্দে সে আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়েছে দুঃখিত, কষ্ট পেয়েছে। সে আপনার বন্ধু নয়। এটা দ্বিতীয় সংকেত, সে আপনার বন্ধু নয়, সে আপনার চরমতম শত্রু। সে আপনার জীবনের ঘুণফোকা আপনাকে তিলে তিলে নষ্ট করে দেওয়ার জন্যই আপনার জীবনে এসেছে, কারণ সে চায় আপনি তার থেকে নিচে থাকুন। অর্থনৈতিক দিক থেকে, সাহসের দিক থেকে, শক্তির দিক থেকে যেন তাকে আপনি অতিক্রম করতে না পারেন, এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। সে তার জীবনে এটাই চায় যে আপনি যেন তার চেয়ে বড় না হন, যেন তার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারেন। সংকেত নাম্বার 3। এমনটা কখনো ঘটেছে যে আপনি সবসময় কম্প্রোমাইজ করে চলছেন, মানে আপনার যখন ব্যস্ততা, মানে যে সময় আপনি কাজ করছেন বা আপনি খাচ্ছেন, ঘুমোচ্ছেন, পড়াশোনা করছেন বা বিশেষ কোনো কাজে ব্যস্ত আছেন, এমন একটা টাইমে সে আপনাকে ডাকলো, আপনি ছুটে গেলেন, যেতে বাধ্য হলেন, মানে আপনি এমন একটা দায়িত্বপূর্ণ কাজ করছেন তারপরেও আপনি আপনার কাজ ফেলে রেখে যেতে বাধ্য হলেন, কারণ আপনার বন্ধু রাগ করবে। অথচ আপনি তাকে কখনো এমনভাবে ডেকে পাননি, সে তার ব্যবহার করার জন্য, তার নিজের জন্য আপনাকে যখন তখন ডেকে পাঠিয়েছে। আর আপনি আপনার সমস্ত কিছুর সঙ্গে আত্মীয়, বন্ধু বান্ধব, আপনার পরিবার, যেগুলো আপনার প্রিয়, যারা আপনার ভালো চায়, তাদের সঙ্গে না দিয়ে আপনি আপোষহীনভাবে তাকে না বুঝে, নিজের জীবনকে না চিনে তার জন্য ছুটে গেছেন। এমনটা হয়েছে? নিশ্চয়ই হয়েছে। আমি আমার জীবনে বহুবার করেছি কম্প্রোমাইজ করা। এ সব কিছু ঠিক আছে, ও চাইছে যাই, রাগ করবে জানি, না গেলে রাগ করবে, কালকে কথা বলবে না, ভালোভাবে বসবে না, আমার সঙ্গে গল্প করবে না, বা আমার কোনো বিপদ হলে সে হেল্প করবে না। কিন্তু আদৌ এই যে দুটো সংকেত আমি অলরেডি আলোচনা করছি, এর দ্বারা আপনি বুঝতে পারছেন যে আপনাকে সে হেল্প করবে না, আপনাকে হেল্প করার জন্য তার জন্ম হয়নি। এই যে আপোষহীন সমঝোতা, এই সমঝোতাটা একটা মারাত্মক সংকেত যে আপনি তার জন্য সমস্ত কিছু দিচ্ছেন, অথচ সে আপনার জন্য একটুখানি সময়ও বার করবে না। একদিন ফোন করে ডাকুন না। সে তো আপনাকে ডাকে যে ভাই আয়, তুই এতক্ষণ ধরে আমার সঙ্গে বসে একটু গল্প করবি বা আড্ডা মারবি বা কোথাও যাবি, কিন্তু আপনি একবার ডাকুন তো যে ভাই এই সময়ে তুমি একবার এসো তোমার কাছে। না ভাই, সময় নেই তার, সে ব্যস্ততা দেখাবে। তার মানে কি সে আপনাকে ইউজ করছে, সে আপনার বন্ধু নয়। এক হাতে তালি বাজে না। এ প্রসঙ্গে 4 নম্বর পয়েন্ট আপনাকে আমি বলবো, কোনো কারণে আপনি কোনো একটা কথা বলেছেন, দেখবেন সে সমস্ত কিছুর ওপর দোষটা দিবে আপনার উপরে, তোর জন্য এটা হয়েছে, তোর জন্য, মানে যা কিছু করেছেন বা করেননি, দ্যাটস নট আ ম্যাটার, কিন্তু সে আপনাকে দোষারোপ করবে, একতরফা দোষারোপ করবে আপনাকেই, যে আপনার জন্য হয়েছে। বারবার এই একটা কথাই বলতে চাইবে, বোঝাতে চাইবে। এর ফলে কি হবে? একটা সময় আপনি আপনার নিজস্বতা হারাবেন এবং মনে করবেন যে হ্যাঁ আমি তো ভুল করি, আমারই তো ভুল হয়। দেখুন, মানুষ মাত্র ভুল হয়, আমি বলছি না যে আপনার ভুল হতে পারে না, তার হতে পারে না, কিন্তু সববারই আপনি ভুল করেছেন এমনটা হতে পারে না। আজ থেকে না নিজেকে চিনুন, নিজের জীবনটাকে পরিবর্তন করার চিন্তা করুন, নিজের জন্য কাজ করুন, নিজেকে ভালোবাসুন,
সকলকে নিয়ে চলতে গিয়ে আপনি যখন একা হয়ে পড়বেন না, বিছানায় ছটফট করবেন, পেটের ব্যথায়, তখন কেউ থাকবে না। বিশেষ করে এই ধরনের বন্ধুরা সবশেষে ভয়ঙ্কর সত্য যেটা বলেছে, আপনার চোখ করে দেবে, সেটা হচ্ছে একদিন আপনাকে না বলুন, একদিন আপনি তাকে না বলুন। সে যখন আপনাকে ডাকছে, যখন বিপদ ব্যাপারটা আলাদা, কিন্তু তার কাজের জন্য যা এতক্ষণ ধরে আপনি করে এসছেন, এতদিন ধরে গোলামি করে এসছেন, এর না বলুন, না বলে দেখবেন সঙ্গে সঙ্গে সে তার মুখোশটাকে ছিঁড়ে ফেলে বেরিয়ে আসবে। সে আপনার সঙ্গে কথা বন্ধ করে দেবে, ফোন কল বন্ধ করে দেবে, আপনার থেকে ডিটাচ হবে। অর্থাৎ সে কোনোদিনই আপনার ছিল না, একটা না আপনাকে চিনিয়ে দিবে আপনার জীবন সম্পর্কে, আপনার প্রকৃত বন্ধু সম্পর্কে। আলোচিত 5টি সংকেতের মধ্যে কোনো একটি বা দুটি বা তিনটি বা 5টি যদি আপনার সঙ্গে ঘটে থাকে, আপনি জানবেন এই ভিডিওটা ছিল আপনার জন্য, স্পেশালি আপনার জন্য। কারণ আমরা অনেকেই এমন ধরনের বন্ধুদের চিন্তা ভুল করি। আমরা অনেকেই নিজের জীবনের কথা চিন্তা না করে অন্যের উপকার করতে গিয়ে নিজের ঝাড়ের বাঁশটা ইত্যাদি জায়গায় ঢুকে ফেলি। বস, যদি সত্যিকারের জীবনে পরিবর্তন চান, যদি জীবনে বড় হতে চান, নির্ভরশীলতা নিজের ওপর করুন। আবারও বলছি, বন্ধু চিনুন, মানুষ চিনুন, ভালোবাসার মানুষ চিনুন, কিন্তু কখনোই ভুল জায়গায় নিজের মূল্যবান সময় এবং নিজেকে ইনভেস্ট করবেন না। মনে রাখবেন, যে সত্যি আপনাকে ভালোবাসে এবং আপনার প্রিয় মানুষ, সে আপনার দায়বদ্ধতা বুঝবে, সে আপনাকে চিনবে, সে আপনার সময় জানবে, সে আপনার কাজ সম্পর্কে ওয়াকিবহাল থাকবে, আপনার উন্নতিতে সে আনন্দিত হবে এবং আপনার পাশে সে সবসময় থাকবে। আপনার না বা হ্যাঁ সে রাগান্বিত হবে না। যদি এমন ধরনের মানুষ পান, তাহলে জানবেন আপনি একজন আদর্শ বন্ধু পেয়েছেন। আজ এই পর্যন্তই। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জীবনের মূল্যবোধ নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি। প্রত্যেকটা ভিডিও আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু উপকার করবেই বস। আসুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।